তো মিস্ট্রি সেটি এই প্রভুর বাক্যের মধ্যে প্রকাশ করা হয়েছে। যোহনের মধ্য দিয়ে যিশুর আত্মা এবং তার নিজস্ব স্বর্গদূত দিয়ে যে সব বিষয় ঘটনা ঘটবে সব কিছু তিনি এখানে রিভিশন দিয়েছে। এবং প্রকাশিত বাক্যে আমরা জানি যে প্রথম অধ্যায় সেটা হলো প্রিভিয়াস বিষয় বলা, পাস্ট, তারপরে হলো প্রেজেন্ট, তারপরে হলো ফিউচার। তিনটি বিষয়ের এই আলোকপাত করা হয়েছে। যে ফিউচার মানে সম্পূর্ণ শেষ, আলফা এবং ওমেগা, সম্পূর্ণ শেষ প্রকাশিত বাক্যের মধ্য দিয়ে এই জেনারেশনের, এই পৃথিবীর যবনিকা এবং নতুন আকাশ ও নতুন পৃথিবীর উদ্ভাবন, যেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের বসবাস থাকবে। সুতরাং আসুন আমরা এর আগে ইতিপূর্বে আমরা 3 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে প্রকাশিত বাক্য 4 অধ্যায় থেকে আমরা আলোচনা করতে চাই। এখানে বাংলায় লেখা রয়েছে স্বর্গীয় আরাধনার দর্শন। আমরা একটু পাঠ করতে করতে যাই এবং সেভাবে বাইবেল স্টাডির মতন করে যদি আমরা আলোচনা করি, তখন আমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, যা আমাদের জীবনের সঙ্গে আমরা সম্পর্কিত করতে পারি এবং সতর্ক থাকতে পারি। আমি যদি একটু পাঠ করে নেই। স্বর্গীয় আরাধনার দর্শন। এখানে ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম। ইহার পরে, there is a big discussion, কিসের পরে? বাইবেল বলছে ইহার পরে। এটা অ্যাকচুয়ালি আফটার দ্য র্যাপচার, আফটার দ্য হারপাত মানে র্যাপচার, কট আপ, তুলে নেওয়া, স্ন্যাচড আপ। তার মানে বর্ন এগেইন যত লোক আছে, ঈশ্বর যাতনা ছেড়ে দেওয়ার পূর্বে তাদের সবাইকে উপরে নিয়ে যাবেন। তারপরে পৃথিবীতে সেই অভিশাপ নেমে আসবে। সুতরাং ইহার পরে এই যে বিশাল ঘটনা ঘটবে, যে র্যাপচারের মধ্য দিয়ে বর্ন অ্যাগেন যত লোক পৃথিবীতে আছে, এক চক্ষের পলকে, তুরিধ্বনিতে, এবং আর্ক অ্যাঞ্জেল মাইকেল তিনি সেই তুরুধ্বনি বাজাবেন, আর মধ্য আকাশে যীশুখ্রিস্ট নেমে আসবেন তাদেরকে নিয়ে। মৃত ব্যক্তিদের, যত বর্ন অ্যাগেন লোকদের যারা মারা গিয়েছে, তাদের আত্মাগুলিকে তৃতীয় আকাশ থেকে, স্বর্গের সিংহাসনের পাশ থেকে তিনি আত্মাগুলিকে নিয়ে নেমে আসবেন। হি উইল ব্রিং দ্য সোলস উইথ হিম। ব্রিং করবে, নিয়ে নেমে আসবে দ্বিতীয় মধ্য আকাশে, এবং এখান থেকে মৃতদেরকে ডাক দেবে, এবং হয়তো তারা কবর ফেটে তাদের আত্মা তাদের যে দেহের যে শক্তি সেটি উপরে উঠে আসবে, তাদের দেহ উপরে উঠে আসবে এবং মধ্য আকাশে গিয়ে আত্মার সঙ্গে মিলিত হয়ে গৌরবান্বিত দেহ পাবে। এটি হলো মিস্ট্রি। এটা মানুষের বিশ্বাস করতে অনেক কষ্ট হবে, কারণ এগুলা স্বর্গীয় বিষয় এবং 100% আধ্যাত্মিক বিষয়। এগুলি শুধু শুনলেই বোঝা যায় না, এগুলির জন্য ধ্যান ও প্রার্থনা এবং বিষয়গুলিকে হৃদয়ঙ্গম করিতে হইবে। তখন এই বিষয় আমাদের বিবেকাত্মাকে, পবিত্র আত্মা সতেজ করে আমাদেরকে বুঝতে সাহায্য করে। ইহার পরে বিগ ইভেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড সেটাকে দেখবে। এত বড় ঘটনা ঘটবে, চোখের পলকে, এক তুরিধ্বনিতে মৃত ব্যক্তিদের দেহ উপরে উঠে যাবে। যেমন জিহিসকেলে বলে না, যে মরমর করে শুকনো হাড্ডি কোথা থেকে এসে জোড়া লেগে তার সে বডি জীবিত হয়ে উঠবে। যেমন যিশু পুনরুত্থিত হওয়ার পরে মৃত ব্যক্তিরা জীবিত হয়ে উঠে, শিষ্যরা এবং সাধুরা তারা জেরুজালেম দিয়ে হেঁটেছে পর্যন্ত, তারা ঘুরেছে, তারপরে আবার উপরে চলে গিয়েছে। ঠিক সেইভাবে মৃত ব্যক্তিরা জীবন পাবে, উঠে যাবে এবং রূপান্তরিত মানে গ্লোরিফাইড বডি তারা পাবে। এবং একই সঙ্গে প্রথমে মৃতরা, তারপরে যারা জীবিত বর্ন অ্যাগেইন থাকবে, তারা সবাই উপরে চলে যাবে। আর এখানে চার্চ বলতে আমাদের বলতে হবে যে প্রত্যেক ব্যক্তির হৃদয় হলো চার্চ মণ্ডলী,
এবং এই মণ্ডলীকে ঈশ্বর তুলে নিয়ে যাবেন। এই জন্য 3 অধ্যায় পর্যন্ত 19 বার মণ্ডলী বা চার্চ কথাটি লেখা আছে। 4 অধ্যায় থেকে আর নেই। আর হয়তো 19 প্রকাশিত বাক্য 19 অধ্যায় গিয়ে একটা টাচ আছে, সেটি আমরা পরে দেখব। কিন্তু আমরা জানি যে মণ্ডলী আর নাই, এ বিশাল ঘটনা। এখন পৃথিবীতে সেই বিপদ নেমে আসবে। যেমন নোহকে উপরে আগে তুলে নিয়ে গেছে, বৃষ্টি নামতেছে, নোহকে আগে সেভ করার পরে পৃথিবীকে জলমগ্ন করে সবকিছু ডুবিয়ে গলিয়ে দিয়েছে। ঠিক একইভাবে এখন আগুনে পৃথিবী পুড়ে যাবে। তো এই আগুনে পৃথিবী পুড়ে যাওয়ার মধ্যে বিশ্বাসীরা কেন থাকবে? না, থাকবে না। যিশু সেই কাজটি করবেন নিজে। তিনি মধ্য আকাশে আসবেন এবং আমাদেরকে তুলে নিয়ে যাবেন। এই জন্য বলা হয়েছে, ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম। এই ঘটনার পরে এখন কি কি হবে? আর দেখো, স্বর্গে এক দ্বার খোলা রহিয়াছে। প্রথমে যে রব শুনিলাম, যেন তুরীর রব আমার সহিত কথা কহিতেছিল। হ্যাঁ, স্বর্গে এক দ্বার খোলা রয়েছে। দ্বার কি? এই দ্বার হইল যে স্বর্গীয় চার্চের যে দর্শন উপরে, সেই দ্বার যোহনের জন্য খুলে দেওয়া হয়েছে, যেন সরাসরি সে দেখে বিষয়গুলি বুঝতে পারে, তার বুঝতে যেন কষ্ট না হয়। যেন তুরীর রব আমার সহিত কথা হইল, সেই রব শুনিলাম, কেহ বলিতেছেন, এই স্থানে উঠিয়া আইসো। বিশাল ব্যাপার, এই যে উঠিয়া আইসো, কামান, তোমার জন্য তোমাকে এখন আহ্বান করা হয়েছে। এই স্থানে উঠিয়া আইসো। যোহনকে উপরে নিয়ে গেল। কোথায়? স্বর্গীয় যে আরাধনা, যে মণ্ডলী, বা কি হবে ভবিষ্যতে, এরপরে কি হবে, সেই জিনিসটাকে সরাসরি ঈশ্বর দেখাবেন। ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে, মাস্ট, সেই সকল আমি তোমাকে দেখাই। আমি তখনই আত্মা বিশিষ্ট হইলাম, আর দেখো, স্বর্গে এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছে। এই এক ব্যক্তি হইল এখানে গড দ্য ফাদার। এক ব্যক্তি কে, এটা আমরা অনেকে জানি না। এটা হলো গড দ্য ফাদার নিজে সেই সিংহাসনে বসা। আর যোহনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। যোহন, তুমি আসো, তোমাকে এখন দেখাবো কি হবে, এরপরে কি হবে। র্যাপচার তো হয়ে গেল, এখন কি হচ্ছে পৃথিবীতে সেটি আমি তোমাকে জানিয়ে দিই, এবং তুমি পৃথিবীর মানুষদেরকে সেটা জানিয়ে দাও, যেন তারা সতর্ক হয়। যিনি বসিয়াছেন তিনি দেখিতে সূর্যকান্তের ও সার্দীয় মণির তুল্য, আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনু, তাহা দেখিতে মরকত মণির তুল্য। আর সেই সিংহাসনের চারিদিকে 24টি সিংহাসন আছে। সেই সিংহাসনে 24 জন প্রাচীন বসিয়াছেন, যাহারা শুক্ল বস্ত্র পরিহিত, এবং তাহাদের মস্তকে সুবর্ণ মুকুট। সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব এবং মেঘগর্জন বাহির হইতেছে, এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে। এই 24 প্রাণী, 24টি সিংহাসনের কথা বলা রয়েছে। এই 24 হইল অ্যাকচুয়ালি যারা, যে সমস্ত সাধু, আমরা জানি না এই 24 জন কে কে, কিন্তু যারা যিশুর জন্য ডাইরেক্ট হত্যা হয়েছে, যাদের রক্ত ঝরেছে পৃথিবীতে, সেই সাধুগণ ঈশ্বরের সিংহাসনের চারিদিকে তারা সেখানে উপবিষ্ট। যখন সেটি স্বচক্ষে দেখতেছে, হ্যাঁ, দেখতেছে যে শুক্ল বস্ত্র পরিহিত। শুক্ল বস্ত্র পরিহিত মানে তারা অলরেডি সেখানে গ্লোরিফাই বডি নিয়ে তারা ঈশ্বরের মন্দিরের সম্মুখে যে মেনোরা, যেটা বলে মেনোরা মানে এইভাবে যে প্রদীপ জ্বালানো থাকে, 8টি ক্যান্ডেল হোল্ডার দিয়ে জিহুদি জাতি যেভাবে উপাসনা করে, সেখানে সপ্ত আত্মা হইল পরিপূর্ণ, হইল সপ্তম ঈশ্বরের সেই সপ্ত আত্মা। যে সপ্ত আত্মা আবার এই 7 মণ্ডলীর 7 স্বর্গদূত, এগুলির অনেকগুলি ব্যাখ্যা এই 7-এর, এবং সেই সপ্ত আত্মা সেখানে রয়েছে। আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকবৎ কাচময় সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারিদিকে 4 প্রাণী আছে, তাহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরিপূর্ণ। প্রথম প্রাণী
সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট এবং চতুর্থ প্রাণী উড্ডয়মান ঈগল পক্ষীর তুল্য। সেই চারি প্রাণীর প্রত্যেকের 6 পক্ষ। তার মানে সেইখানে যে স্বর্গদূতরা রয়েছে, আমরা জানি যে স্বর্গদূতের কয়েকটা পর্যায় রয়েছে, এবং যারা সেই পবিত্র ঈশ্বরের সিন্ধুকে, যে স্বর্গদূতরা যাদের 6টি করে পাখা, সে বিষয় যখন সেখানে দেখলেন, আর তারা অবিরাম এই কথা কহিতেছে, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। পবিত্র পবিত্র পবিত্র, এই উপাসনার ধরন, স্বর্গীয় আরাধনার ধরন কি? পবিত্র পবিত্র, এটাও কিন্তু সেই ট্রিনিটি, পিতা পুত্র পবিত্র। এখানে পবিত্র পবিত্র, হোলি ফাদার গড, হোলি জিসাস ক্রাইস্ট ইজ দ্য হোলি, অ্যান্ড দ্য হোলি স্পিরিট ইজ দ্য হোলি। সো পবিত্র পবিত্র পবিত্র, এই জন্য এই 3 বার বলা হয়। এটিও একটি স্পিরিচুয়াল হোলিনেসের ট্রিনিটির চিহ্ন। এই জন্য পবিত্র পবিত্র 3 বার এখানে বলা হয়। স্বর্গীয় স্থানে এভাবেই উচ্চারণ করা হয়, যেটি যোহন নিজে স্বচক্ষে সেটি দেখলেন। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। সেই প্রাণীবর্গ যখন তাহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্তন করিবেন, তখন তিনি সিংহাসনে বসিয়া আছেন, তখন যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত তাহার ভজনা করিবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি এই সকলই সৃষ্টি করিয়াছ, এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। তার মানে সেখানে সেই প্রোক্লামেশন, স্বীকার করা যে সমস্ত সৃষ্টির আধার অ্যাকচুয়ালি যীশু খ্রিস্ট নিজে। জিসাস ক্রাইস্ট, যশোয়া, মেসায়া, ইশুয়া, সেই যীশু খ্রিস্টই হইল প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা। তার কারণেই সমস্ত কিছু অস্তিত্ব প্রাপ্ত হয়েছে, সৃষ্ট হয়েছে। এবং সেই 24 প্রাণী আমরা কি করব? এই যে সেখানে হইল শুধুমাত্র আরাধনা, মানে নিজেদের সমাদর, সুনাম, গৌরব সব প্রভুর পায়ে সমর্পণ করে ঈশ্বরকে সমাদর করা, তার প্রশংসা করা। এই জন্য আমাদেরকেও কিন্তু সৃষ্টি করা হয়েছে একই কারণে। যদিও আমরা একটু জাগতিকতার মধ্যে রয়েছি বিধায় আমরা এটা বুঝতে পারতেছি না, কিন্তু প্রকৃতপক্ষে মানুষকেও সৃষ্টি করা হয়েছে একই কারণে, যে মানুষ জানবে, বুঝবে যে হ্যাঁ, যীশু খ্রিস্ট একমাত্র সেভিয়র বা মুক্তিদাতা, এটা জেনে যিশুকে গ্রহণ করবে এবং যিশুকে গৌরব দেওয়া, তার প্রশংসা করা, তার আরাধনা করা। আজকে আমরা সুন্দর আরাধনা শুনলাম না, ঈশ্বর প্রভু আমি হই আপন হারা, অদ্ভুত একটি সঙ্গীত, সুন্দর আরাধনা, গান, এগুলি আমাদের করতে হবে। এবং ঈশ্বরের থেকে আমাদের যাহা কিছু পাওয়া, আমাদের যত সুখ্যাতিই থাকুক, আমাদের যাহা কিছুই থাকুক না কেন, সমস্ত কিছু দিয়ে, দেহ আত্মা মন, তার সঙ্গে আমাদের যাহা কিছু আছে সব কিছু দিয়ে, মানে সব কিছু যেন ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হয়, এবং তার আরাধনা প্রশংসা যেন আমরা এই পৃথিবীতে প্র্যাকটিস করি, যেটা স্বর্গে গিয়ে আমাদের করতে হবে। এই জন্য এখান থেকেই এইটা শুরু করতে হয়। এই জন্য বর্ন অ্যাগেইন হওয়ার পরে তাদের প্রধান কাজই হইল যে স্বর্গীয় স্থানে কি করা হয় সেই বিষয়ের রিহার্সাল আমরা এখানে করি। ঠিক আছে, অনেকে আছে, আমরা হয়তো একটা 2টা অনুষ্ঠান 2বারে আমরা করেছিলাম না, যে প্রায় 150-200 দেশের ফ্ল্যাগ নিয়ে, তারপরে ফ্ল্যাগ নিয়ে ঘুরে এসে এবং সবাইকে মুকুট দেওয়া হয়। সেই মুকুটগুলি এনে বেদির কাছে সবাই সেই মুকুটগুলি যখন রাখছে এবং দূর থেকে যখন তাকানো গেছে, অদ্ভুত এক দৃশ্য, তাই না? তো আমার সৌভাগ্য হয়েছিল সে ধরনের অনুষ্ঠানের
আরও কয়েকজনকে নিয়ে 2বার আমি গেলাম। তো এটা হলো স্বর্গীয় আরাধনার রিহার্সেল কিভাবে করা যায়, অদ্ভুত। আমরা পৃথিবীতে করতে পারি, আমরা ইভেন বিভিন্ন চার্চেও এগুলি প্র্যাকটিস করতে পারি, যে স্বর্গীয় আরাধনা পৃথিবীতে কিভাবে করতে হয়, কি করা উচিত আমাদের। কিন্তু সেগুলি হয়তো এখন আমরা যে যুগে বাস করি, সেই লাইদিয়াকাস্ত মণ্ডলীর যে চরিত্র, আমরা সেই চরিত্রের মধ্যে থাকাতে আমরা এই বিষয়গুলি আসলে এখন বুঝতে পারতেছি না। মণ্ডলীতে অনেক কিছু হচ্ছে, কিন্তু স্বর্গীয় আরাধনার যে রূপরেখা সেটি কেউ প্র্যাকটিস করতেছে না, রিহার্সেল করতেছে না। এটা একটা দুঃখজনক বিষয়। এর কারণ হইল, প্রেরিত পৌল তো বলছে যে দেখো, এত শীঘ্র না, গালাথীয় 1 অধ্যায়তেই সে বলেছে 6 থেকে 9, এত শীঘ্র সত্য সুসমাচার থেকে তোমরা সরে পড়তেছ, যারা অন্য সুসমাচার প্রচার করে, এবং সেই লোকগুলি প্রকৃতপক্ষে শাপগ্রস্ত, বাংলাটি লেখা কার্সড, তারা অভিশপ্ত, তারা শাপগ্রস্ত, এমনভাবে প্রেরিত পৌল বলেছে। কিন্তু সেটির প্রতি আমাদের নজর খুব কম। প্রথম তিমোথেয় 4 অধ্যায় 1 থেকে 2 আমরাও দেখব যে ভূতদের শিক্ষামালা, ভূত কারা, 3 প্রকারের ভূত না, আমরা দেখব এই প্রকাশিত বাক্যে, দেখেছি আমরা ওটা। তো 3 প্রকারের যে মন্দ আত্মা, এই মন্দ আত্মা আমাদেরকে সবসময় মন্দ দিকে নিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে আমাদেরকে টানতেছে। সুতরাং এই যে প্রতি সেকেন্ডে যে মন্দতার আকর্ষণ থেকে নিজেকে সেভ করে পৃথিবীতে থাকা অত্যন্ত কঠিন। এই জন্যই বর্ন অ্যাগেন না হইলে পবিত্র আত্মা পুরোপুরি তার সঙ্গে কাজ করতে পারেন না, এবং এই রিহার্সাল তারা বুঝতেও পারে না। আমরা রোমিও 8 অধ্যায় 12 পদটা যদি একটু দেখি, রোমিও 8 অধ্যায় 12 পদে কি আছে? অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো, তবে তোমরা নিশ্চয় মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। এখন ঈশ্বরের পুত্র না হইতে পারলে তিনি তো তার রাজ্যে কাউকে নেবেন না, কারণ ওই স্বর্গরাজ্য কিন্তু একটি স্থান। এটা এরকম কোনো ভেগ টার্ম না যে ও কোথায় যাব, কোথায় স্বর্গ, এই সব আমরা জানি না, বুঝি না। এই যে নেতিবাচক ভূতের শিক্ষা এবং ভূতের এই মন্দ আত্মা আমাদেরকে বিভ্রান্ত করে, সত্য বিষয়কে বুঝতে দিতে চায় না। সুতরাং এই মানসিক দেহ খসে যাবে এবং আত্মার বশে চললে পারে, তখন ঈশ্বরের পুত্র হওয়া যায়। যখন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদ, তাই না? যত লোক তাকে গ্রহণ করিল, রিসিভ করতে হয়, যিশুকে রিসিভ করিল এবং বিশ্বাস করলো, তারা ঈশ্বরের পুত্র হবে, অন্য কেউ না। এই জন্য যোহন উপরে গিয়ে সেই শিক্ষা নিয়ে এসে পৃথিবীতে জানিয়ে দিয়েছে যে দেখো, উপরের উপাসনা কেমন উপাসনা, সেই বিষয়ে আমরা তোমাদেরকে সচেতন করছি। কিন্তু আমরা অল্প একটু আয়ু নিয়ে পৃথিবীর জাগতিকতা পেয়ে এতই খুশি যে আধ্যাত্মিকতা সেখানে চান্স পায় না, মানে জাগতিক আনন্দের কাছে আধ্যাত্মিকতা চান্স পাচ্ছে না। ইটস ভেরি ডেঞ্জার। কিন্তু বলছে যে তোমরা মরিবে মানে সেকেন্ড ডেথ, জীবনে আর উঠে আসা যাবে না। একবার নরকে পড়ে গেলে তখন আফসোস করতে হবে, আর কিছুই করার থাকবে না। ওই ধনী ব্যক্তির মতন গরিব লাশার স্বর্গে আনন্দ করে, আর সেই ধনী ব্যক্তি আহারে কি দুর্দশায় পড়ে সে কষ্ট পাচ্ছে নরকের মধ্যে। তবুও দেখা যায় নরকের মধ্যে গিয়েও তার একটা অনুভূতি ছিল যে আরে আমি তো মরলাম, আমার ভাইরা যেন না মরে। সিরিয়াসলি, ভেরি নাইস, ভেরি গুড। পৃথিবীতে থাকাকালীন সময়ে তো আমরা এগুলো চিন্তা করতে পারি না যে আমি ভালো আছি, আর একজন কিভাবে ভালো থাকতে পারে, তাকে সহানুভূতি দেওয়া, তার পাশে থাকা, সেটি আমরা করি না।
কিন্তু সেই ধনী ব্যক্তি নরকে গিয়া পর্যন্ত তার ভাইদের কথা চিন্তা করছে। ওয়াও, এক্সেলেন্ট। কিন্তু আমরা পৃথিবীতে কি করি? জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাইলে পরে আধ্যাত্মিকতা কোথায় যে পালিয়ে যায়। ও ম্যান, বাইবেল সেটি বলে না। এখানে সবই পবিত্র। স্বর্গের উপাসনা সবসময় সেই 24 জন সাধু ব্যক্তি তারা সবসময় বলতেছে পবিত্র পবিত্র পবিত্র। ঈশ্বরের আরাধনা করা ছাড়া তাদের কোনো কাজ নেই। আর স্বর্গদূতরা তো অযুত অযুত স্বর্গদূতরা সেখানে রয়েছে। স্বর্গদূতদেরও কোনো মৃত্যু নাই। তাদেরকে সৃষ্টিই করা হয়েছে ঈশ্বরের ভজনা, যিশুর ভজনা করার জন্য। এবং স্বর্গীয় স্থানটি বাস্তবে রূপ নেবে। এই নতুন আকাশ নতুন পৃথিবী বাস্তবে রূপ নেবে, দেখা যাবে, বসা যাবে, স্পর্শ করা যাবে। মানে অদ্ভুত। এবং পৃথিবীতে এমন কোনো সৌন্দর্য নাই যা স্বর্গের সঙ্গে তুলনা করা যায়। এত রূপ, এত সৌন্দর্য। সুতরাং বর্ন অ্যাগেইন লোকরা কিন্তু সেখানে র্যাপচারে চলে যাবে। এবং আরাধনা কি, যিশুকে, সেখানের আরাধনার প্যাটার্ন কি, সেটি কিন্তু এই 4 অধ্যায় সুন্দরভাবে এই বিপদ আসার আগে এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। ঈশ্বরের মেষশাবকের স্বর্গীয় মহিমা, গডস প্ল্যান, 5 অধ্যায় প্রকাশিত বাক্য। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, আমি তাহার দক্ষিণ হস্তে এক পুস্তক দেখিলাম, তাহা ভিতরে ও বাহিরে লিখিত, সপ্ত মুদ্রায় মুদ্রাঙ্কিত। এইবারে স্বর্গে যে জীবন পুস্তক আছে। আর আমি দেখিলাম এক শক্তিমান দূত মহারবে এই কথা ঘোষণা করিতেছেন, এই পুস্তক খুলিবার ও তাহার মুদ্রার সকল খুলিবার যোগ্য কে? কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর নিচে সেই পুস্তক খুলিতে অথবা তাহার প্রতি দৃষ্টিপাত করিতে কাহারও সাধ্য হইল না। তখন আমি, মানে যখন বলতেছে, তখন আমি বিস্তর রোদন করিতে লাগিলাম, কারণ সেই পুস্তক খুলিবার ও তাহার প্রতি দৃষ্টিপাত করিবার যোগ্য কাহাকেও পাওয়া গেল না। যোহনের কান্না, মানে সে কাঁদতেছে, সে দেখতে পাচ্ছে সবকিছু সেখানে কি হচ্ছে, কিন্তু সেই যে সপ্ত মুদ্রা, যেখানে গোপন মিস্ট্রি আরো লুকানো রয়েছে, তার মধ্যে কি আছে সেটি খোলার মতন যোগ্য এই ইউনিভার্সের আর কারো নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই আমাদের ইউনিভার্সের মধ্যে কেউ নেই। সে তো স্বর্গীয় স্থানে হয়তো 3য় আকাশে যখন চলে গেছে, সেখানে গিয়ে এগুলি দেখতেছে। তো খোলার কোনো যোগ্য নাই। তো এখন যখন বুঝতে পারতেছে না প্রভু কি অবস্থা, কেউ তো এটা খুলতেছে না, কিভাবে আমি জানবো? তাহাতে সেই প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, রোদন করিও না, দেখো যিনি জিহুদা বংশীয় সিংহ দাউদের মূল স্বরূপ, তিনি ওই পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন। এখন ফিউচারে কি আছে সেটি এই মুদ্রার মধ্যে আছে, এবং সেটি যিশুই খুলবেন, আর কেউ খুলতে পারবে না। পরে আমি দেখিলাম ওই সিংহাসনের এবং 4 প্রাণীর মধ্যে ও প্রাচীন বর্গের মধ্যে এক মেষশাবক দাঁড়াইয়াছেন, তাহাকে যেন বধ করা হয়েছিল। তাহার সপ্তশৃঙ্গ, সপ্তশৃঙ্গ মানে কি? সপ্তশৃঙ্গ, সপ্তচক্ষু, এবং সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা। 3টি বিষয় এখানে। সপ্ত চক্ষুটা হইল অমনিপোটেন্ট হইল, সপ্ত শৃঙ্গ, যেটি সিং বলি আমরা, যেটা প্রোটেকশন দেয়। এই জন্য সপ্ত সিংহ মানে হইল ঈশ্বর বা যীশু খ্রিস্ট নিজে অমনিপোটেন্ট, মানে নিজেকে নিজে বাঁচাতে সক্ষম, মৃত্যুকে জয় করা সক্ষম, কারণ তিনি ঈশ্বর। ঈশ্বরকে কেউ মারতে পারে না। এটি সে পবিত্র রক্ত দেবার জন্য শুধু মাংস রূপ ধারণ করে পৃথিবীতে মাত্র 33 বছরের জন্য সে আসছে, এবং তাও 30 বছরের সময় সে পৌরোহিত্য পেয়েছে, পৌরোহিত্য বয়স হয়েছে। তখন 30 বছর থেকে যিশু কাজ করা শুরু করে। 30 হইল যাজক হবার জন্য ম্যাচিউরড এজ। তার মানে 30 বছর বয়স হলে তখন সে অভিষেক নিয়ে পালকত্ব বা যাজকত্ব করতে পারেন। এই জন্য যিশুর সেই নিয়ম রক্ষা করে তিনি 30 বছরের পরে তিনি কাজ শুরু করেন, এবং
তিনি মহাযাজক হন এবং নিজেই নিজেকে বাঁচাতে সক্ষম। সপ্ত শৃঙ্গ, সপ্ত চক্ষু, এটা হলো অমনিসাইন্ড বা নলেজ, অমনিসাইন্ড। তো অমনিপোটেন্ট, নিজেকে নিজেকে বাঁচাতে সক্ষম, নিজেই তিনি সায়েন্টিস্ট, সমস্ত কিছু তিনি সৃষ্টি করতে পারেন, তিনি তৈরি করতে পারেন, সমস্ত মিরাকল তার। এবং সপ্ত আত্মা হইল অমনি প্রেজেন্স, মানে আত্মাতে সবসময় তিনি প্রেজেন্স। এই তিনটি বিষয় মুখ্য বিষয়, যে যখন সেটি বুঝলেন যে হ্যাঁ, এই হইল সৃষ্টির রহস্য বা নিগূঢ় তত্ত্ব, যিনি যীশুখ্রিস্ট তিনি সিংহাসনে বা তিনি জয় করেছেন তার ক্রুশীয় রক্ত এবং ঈশ্বরের আজ্ঞাবহতা দিয়ে, যীশুখ্রিস্ট একমাত্র যোগ্য হয়েছেন সেই মুদ্রা খোলার জন্য, আর কেউ নয়। পরে তিনি আসিয়া যিনি সিংহাসনে বসিয়াছেন তাহার দক্ষিণ হস্ত হইতে সেই পুস্তক গ্রহণ করিলেন। তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন তখন ওই চারি প্রাণী ও 24 জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন। তাহাদের প্রত্যেকের কাছে একটি বিনা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল। সেই ধূপ পবিত্রগণের প্রার্থনা স্বরূপ। তার মানে যারা বর্ন এগেইন এবং যারা যিশুর কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনার চিহ্ন ও সেখানে রয়েছে, তাই না? দানিয়েল ভাববাদী এক প্রার্থনা দিয়ে সমস্ত কিছু সে জানছে যে যিহুদি জাতির সেই ক্ষমা, তার প্রার্থনা গৃহীত হয়েছে। এবং মিখাইল স্বর্গদূত দেখা দিয়ে দানিয়েলকে বলছে যে তোমার প্রার্থনা গৃহীত হয়েছে। সুতরাং সেই প্রার্থনা সেখানে গৃহীত আছে, সেখানে জমা আছে। এবং সেই চারি প্রাণী এবং 24 প্রাণী, মানে সেই প্রাচীন যারা যারা যিশুর জন্য হত হয়েছিল, তারা প্রত্যেকে সেখানে সেই আরাধনা করতেছে। সেখানে বীণার কথা বলা রয়েছে, সুগন্ধি ধূপের কথা বলা রয়েছে, স্বর্ণময় বাটি রয়েছে, এভরিথিং হোলি, সেটি এখানে মিন করছে। আর তাহারা এক নূতন গীত গান করেন, নূতন গীত গান, সেও 11 অধ্যায় 2 পদে আমরা দেখতে পারি। তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য। এখন তারা সেইখানে সেই গান গেয়েছে যে যিশু তুমি এই একমাত্র এই মুদ্রা খোলার যোগ্য। এবং যিশুর এই পরিত্রাণের গান তারা সেখানে সেই সঙ্গীত তারা গেয়ে থাকেন। কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদায় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ। তার মানে এই যে রক্ত দ্বারা ক্রয় করা, মোরা যিশুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। তার মানে অনেকে বুঝতে পারে না, তারা হয়তো গান করতেছে, বলতেছে, কিন্তু বিষয়গুলি হৃদয় দিয়ে ধারণ করা কঠিন হয়ে পড়তেছে। কারণ প্রকৃত রিপেন্টেন্স হয়ে যীশু খ্রিস্টকে গ্রহণ না করলে হোলি স্পিরিট কাজ করতে পারেন না। তো সেখানে একটু গ্যাপ থেকে যায় মানুষের মধ্যে। দেখা যায় ভালো মানুষ, সবই সুন্দর, খুবই ভালো, সে সব কিছু ভালো, তারপরেও হোলি স্পিরিট তার মধ্যে সঠিকভাবে কাজ করছে না। এর কারণ হইল প্রকৃত বর্ন অ্যাগেন না হইলে সেটি হবে না। বর্ন অ্যাগেন হইলে হোলি স্পিরিট ভিতরে আসবে, হোলি স্পিরিট উইল গাইড, হোলি স্পিরিট উইল টক। হোলি স্পিরিট তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিবেকাত্মার, এবং সে সেইভাবে পরিচালনা করে, সচেতন করে। কিন্তু পৃথিবীতে জাগতিকভাবে থেকে সেটা বোঝা অনেক কষ্ট। 5-10 পদ, এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিওকে রাজ্য ও যাজক করিয়াছ। এই যে যারা বর্ন অ্যাগেইন তারা, এবং বিশেষ করে যিহুদি জাতির মধ্যে যে সাধুরা ছিল, তাদেরকে কিন্তু স্বর্গীয় স্থানে যাজক করা হবে। মানে কি? আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। পৃথিবীর উপর রাজত্ব করিবে কবে? এখন তো পৃথিবী শেষই হয়ে যাবে, তা রাজত্ব করবে কখন? রাজত্ব করবে হলো মিলেনিয়াল রেইন, যেটি যিশুর 1000 বছরের রাজত্ব, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। কারণ সেভাবে তার এখানে ব্যাখ্যা করে বলা নেই, বিধায় অনেকে বুঝতে পারে না। এটি হলো এই নশ্বর পৃথিবীটা শেষ হয়ে যাবে, এই ধরনের
মানুষ প্রজাতি শেষ হবে এবং যে নতুন পৃথিবী আসতেছে বা যীশু খ্রিস্ট যে দ্বিতীয় আগমনে এসে যে রাজত্ব করবেন সেই পৃথিবীর কথা বলা হয়েছে। ট্রান্সফরমেশন হয়ে যাবে, পৃথিবীও ট্রান্সফরমেশন হবে। পরে আমি দৃষ্টিপাত